সত্যি কি শিক্ষকরা আন্দোলন করছে? এটাই তো বক্তব্য দিয়েছি। যাদের যে শিক্ষকরা ক্লাস 9-10-এর যারা পায়নি চাকরি, তাদের ছাড়া বাইরের অনেক লোকজন ভর্তি হয়ে গেছে। এটাও তো আজকে কোর্টে বলেছি। 2013-তে পাস করেছে, কোথায় চাকরি করছে সেও চলে যাচ্ছে, গ্রুপ ডি সেও চলে যাচ্ছে। কোর্টে তো এটাও বলছি, গুন্ডাগিরি চলছে একদম। 22 জন পুলিশ অফিসার কর্মী, পুলিশের 22 জন ইনজিওর্ড, 19 জন সিভিলিয়ান ইনজিওর্ড। আইপিএস অফিসার তাকে পর্যন্ত ধরে মারছে, কাঁধের ওপর আরেকজন উঠে যেয়ে ভাঙছে। হোয়াট ইজ দিস? এরা টিচার? শুধু কি বিকাশ ভবনের শিক্ষা? স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বন্ধ হয়ে গেছে, ভিজিলেন্স কমিশন বন্ধ হয়ে গেছে, 55টা অফিস আছে ওখানে, সব বন্ধ করে দিয়েছে এরা। এটা হয় কখনো? রাজ্য সরকার তাদের যে লড়াই তাকে সম্মান দেয়, কিন্তু তা বলে এই নয় যে সব কিছু ভেঙে মুঙে দেবো একদম। আমার কোনো সাংবিধানিক অধিকার আছে আন্দোলন করার, তা বলে এই নয় যে তোমার সাংবিধানিক অধিকারকে আমি নষ্ট করে দেবো। দুর্নীতির জাতাকলে পড়ে চাকরি গেছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। বিকাশ ভবনের সামনে আন্দোলন করতে গিয়ে জুটেছে তৃণমূল নেতার অনুগামীর লাঠি থেকে পুলিশের লাঠি। তারপর আবার আন্দোলনকারীদের বিরুদ্ধেই রুজু হয়েছে মামলা। এই প্রেক্ষাপটে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বৃহস্পতিবার বিধাননগর কমিশনারেটের দপ্তরে বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা। করুণাময়ী থেকে শুরু হয় বিজেপির যুব মোর্চার মিছিল। আগে থেকেই নিরাপত্তার জন্য কিন্তু পুলিশের বিশাল বাহিনী মোতায়েন রাখা হয়েছিল। একদিকে পুলিশের বাহিনী মোতায়েন, অন্যদিকে বিজেপি যুব মোর্চার কর্মীরা ইন্দ্রনীল খাঁয়ের নেতৃত্বে সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তাদের নেতৃত্বে কিন্তু এই বিজেপি যুব মোর্চার যে সমর্থক কর্মী যারা এসেছেন, যে ভিড় দেখা যাচ্ছে। মুর্শিদাবাদে দাঙ্গার সময় পুলিশের বিরুদ্ধে ওঠা নিষ্ক্রিয়তার অভিযোগ এবং চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তুলনা টেনে এদিন সুর চড়ান বিজেপি নেতারা। তারা মালদা, মুর্শিদাবাদে তাদেরকে যখন সাধারণ মানুষের ঘর আক্রমণ হচ্ছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে ঘর থেকে বার করে নিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করলো, তখন এই পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তখন তারা কাপুরুষ হয়ে বসেছিল। কিন্তু পুলিশকে হঠাৎ করে তারা বীরপুরুষ হিসেবে উদয় হয় কখন? যখন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ওপর পিটাতে হয়, তখন পুলিশ একেবারে বীরপুরুষ হয়ে যায়। বিজেপির মিছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের দপ্তরে পৌঁছলে সেখানে উত্তেজনা তৈরি হয়। পরে যুব মোর্চার প্রতিনিধি দল কমিশনারেটের দপ্তরে ঢোকে। তবে বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন না বলেই দাবি যুব মোর্চা নেতৃত্বে। ইন্দ্রনীল খাঁ, ওনার লজ্জা হওয়া উচিত। দিল্লিতে পুলিশ কি করে? কৃষকদের যখন মারে, যখন ত্রিপুরাতে বিজেপি সরকার শিক্ষকদের পেটায়, সেগুলো দেখে তারপর যেন এইসব ইন্দ্রনীল খাঁটা কথা বলে। এখানকার বিধাননগরের পুলিশ কমিশনার এখানে ছিলেন না এবং বিধাননগরের পুলিশ কমিশনার নেই, সুতরাং তার থেকে আর জবাব এক্সপেক্ট করাও আমরা এক্সপেক্ট আর করতে পারছি না। যদি একটা আমরা ভিজিবল অ্যাকশন না হয়, তাহলে আগামী 14 দিনের মধ্যে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো। চাকরিহারাদের আন্দোলন চলছে, তা নিয়ে রাজনীতির চল কতদূর করাবে সেটাই দেখার। শিবাশিস মৌলিক, রঞ্জিত সাউ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।